প্রতিদিনই বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশিনের মতো ঘটনা ঘটছে। অবৈধভাবে পুশিন বন্ধে বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। দফায় দফায় বৈঠক করেছে বিএসএফ, বিজিবি, কিন্তু কোনো কিছুতেই পুশিন বন্ধ হচ্ছে না। বরং গেল কয়েক দিন সীমান্তে বেড়েছে উত্তেজনা। সীমান্তে কোনো প্রকার অবৈধ পুশিন করবেন না। বিষয়টি নিয়ে কথা হয় ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রী রাধা দত্তের সঙ্গে। তিনি বলেন, চুপ থাকার সময় শেষ। উভয় পক্ষকে ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনার তাগিদ দেন তিনি। ওয়েস্ট বেঙ্গল এরকম একটা স্টেপ নেবে সেটা আহ, হয়তো তারা অনেকভাবে এটা নিয়ে আলোচনা করছিল, ইলেকশন ক্যাম্পেইনেও অনেকবার বলেছে যে এই সাবজেক্টটা কতদিন ধরে আমরা চুপ করে বসে থাকবো। বা একটা ইন্ডিয়ান পজিশনটা এক্সট্রিম, বাংলাদেশের পজিশনটা চিরকাল এক্সট্রিম। সেই যে ডিনায়ালটা ছিল সেই জায়গাটার এখন মাঝামাঝি জায়গায় এসে আমাদের একটা ডিসকাশনের জায়গা নিশ্চয়ই তৈরি হয়েছে। ডেটা স্ট্যাটিস্টিক্স এর একটা আলাদা জায়গা আছে নিশ্চয়ই, কিন্তু আমার মনে হয় যেটা হচ্ছে সেটা একেবারেই আমি সমর্থন দিচ্ছি না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই সাবজেক্টটা নিয়ে কথা বলে একটা কোথাও যেটা একটা রেজলিউশনের দরকার সেটা আমি বিশ্বাস করি। সমস্যার সমাধানে রাজনৈতিক এবং কূটনৈতিক উদ্যোগের কথাও বলেন শ্রী রাধা। এরকম হয়তো চলতে পারে না, কোথাও তো গিয়ে একটা দাঁড়াতে হবে না, যেটা আমরা দুদিকে দেখছি। সিকিউরিটি ফোর্সের একটা বাংলাদেশের থেকে একটা সার্টেন পজিশন নিয়েছে, আমাদের এখান থেকে একটা সার্টেন পজিশন নিয়েছে। সো আমি আশা করছি দ্যাট পলিটিক্যালি এটা দেখুন, এটা একটা খুব ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল জায়গায় জিনিসটা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, আর সেইভাবেই রেজলিউশন হবে। সীমান্ত দিয়ে জোরপূর্বক পুশ ইন বা পুশব্যাকের বিষয়টি মানবাধিকারের চরম লঙ্ঘন জানিয়ে ভারতের এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেন, সাধারণ মানুষ যেন হেনস্থার শিকার না হয়, এজন্য সহযোগিতার মনোভাব নিয়েই আলোচনায় বসতে হবে ঢাকা, দিল্লিকে। তো তাদেরকে এরকম জোর করে ধাক্কা দিয়ে দিয়ে ক্রস করে দেওয়া বর্ডারের, সেটা নিশ্চয়ই আমরা ভালো কেউ সেটাতে সাপোর্ট দিচ্ছি না। কিন্তু মুক্তা মাহমুদ, দেশ টিভি, হচ্ছে ঢাকা। এই সাবজেক্টটা কতদিন ধরে আমরা